পথে বিপদ হয় না। তাই তুমি তো ভয় পাচ্ছিলে, তাই তোমার কোমরে আমি একটা সরিষার পুঁটলি বেঁধে দিলাম। বিদ্যাপতি মনে মনে ভাবলো পেয়ে গেছি, ওই সরিষার পুঁটলিতে আমি ছিদ্র করে দেব, এই সবর রাজ্য থেকে সরিষা পড়তে পড়তে যাবে, যেখানে নীলমাধব সেখানে সরিষা পড়া বন্ধ হবে, পরে ওই সরিষাগুলোতে গাছ হবে, হ্যাঁ সেই গাছগুলোতে ফুল ফুটবে, সেই গাছগুলোকে অনুসরণ করে আমি পরে আসবো নীলমাধব সন্ধান করতে। আর ভয় পাই না, চোখে বেঁধে দাও। এই যখনই চোখে বেঁধে দিয়েছে, আগে চলেছে সবররাজ বিশ্বাবসু, যিনি এতদিন নীলমাধবের সেবা দিতেন তিনি, আর পেছনে চলেছে বিদ্যাপতি। ললিতা স্বামীর চরণে প্রণাম করে বলছে, স্বামী গো আর দেরি করো না, এবার পথ চলতে আরম্ভ করো। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাও হে কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও হে কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, কভু বিশ্বাসে কভু বিশ্বাসে, কভু সংকটে কভু বিপদে, চল বিশ্বাসে চল নিঃশ্বাসে, বল বিপদে চল সংকটে, কভু বিশ্বাসে কভু বিশ্বাসে, কভু সংকটে কভু বিপদে, চল বিশ্বাসে চল নিঃশ্বাসে, চল বিপদে ওর সংকটে। একটু সবাই মিলে হাত তুলে বলতে পারি না? দেখি হাত তুলুন, দেখি সবাই। বেশ, হ্যাঁ সবাই হাত তুলে আমরা গাইবো একসঙ্গে, সোজা করে। বাকি আছেন এখনো, হাত তুলুন। বেশ, রাধে রাধে। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও হে কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তাই গৌর পথ প্রেমানন্দে হরি বল, চলিতে হরি বল। আর বলিতে, পথ চলিতে আর বলিতে। বাবাজি এসে গেছি নীলমাধবের কাছে। হরি বল। যখনই চোখের বাঁধনটা বাবা খুলে দিয়েছে, সঙ্গে সঙ্গে বিদ্যাপতি তাকিয়ে দেখছে সামনে নীলগিরি পর্বত, আর ওই নীলগিরি পর্বতের পাদদেশে নীলমাধব। চরণে প্রণাম জানালেন বিদ্যাপতি। আহা, আজ আমার কি শুভ রজনী। শুভ রজনী কাকে বলে? যেদিন আমরা সাধু সঙ্গ করি, ভক্ত সঙ্গ করি, যেদিন আমরা কীর্তন শুনতে যাই, সেই রজনীতেই কিন্তু আমাদের শুভ রজনী হয়। যেদিন বিয়ে বাড়িতে যাই সেদিন শুভ রজনী নয়, যেদিন ভক্ত সঙ্গ করি সেদিন হয় আমাদের কাছে শুভ রজনী।
তাই না? তাই আজকে যখনই দর্শন করেছে বিদ্যাপতি প্রণাম জানালেন, আর এদিকে বিশ্বাবসু বলল, বাবাজি এখানে একটু বসে থাকো, আমি বন থেকে কিছু ফল ফুল তুলে নিয়ে আসি, সেবা দিতে হবে তো নীলমাধবে। চলে গেলেন জঙ্গলের মধ্যে সবরাজ বিশ্বাবসু ফল ফুল আনতে, আর বিদ্যাপতি বাবা একা হয়ে গেল। সঙ্গে সঙ্গে আকাশে দৈববাণী শুনতে পেল, বিদ্যাপতি বিদ্যাপতি, আমার সেই ইন্দ্রদুম্নকে তুই তাড়াতাড়ি নিয়ে আয়, তুই আমাকে নিয়ে চলে যাস না, আমার ইন্দ্রদুম্নকে এখানে নিয়ে আয়, আমি তার দ্বারা জগতে প্রকাশ পেতে চাই। বিদ্যাপতি যা, তাড়াতাড়ি চলে যা, ওই আসছে বিশ্বাবসু, একবার যদি জানতে পারে তোকে প্রাণে মেরে ফেলবে, এখান থেকে চলে যা। ভগবানের কথা শুনে, দৈববাণী শুনে বিদ্যাপতি আর দেরি না করে পাগলের মতো ছুটতে ছুটতে এসে দাঁড়ালেন সেই ইন্দ্রদুম্ন মহারাজের রাজপ্রাসাদে। আর বাইরে এসে যখনই দাঁড়িয়েছে, ইন্দ্রদুম্ন মহারাজ বলল, বিদ্যাপতি এতদিন তুমি কোথায় ছিলে? আমার নীলমাধবের সন্ধান পেয়েছো? হে মহারাজ, সে অনেক দূরের পথ। বিদ্যাপতি আর শুভ কাজে দেরি করতে নেই, চলো সবাই মিলে একত্রিত হয়ে বেরিয়ে পড়ি সেই নীলমাধব দেখতে। প্রজাদের সঙ্গে নিয়ে ইন্দ্রদুম্ন মহারাজ আর বিদ্যাপতি চললেন কোথায়? নীলগিরি পর্বতের কাছে নীলমাধব দর্শন করতে। আর এদিকে হাঁটতে হাঁটতে যখনই সবর রাজ্যে এলো, দেখতে পেল সবে মাত্র গাছ হয়েছে আর ছোট্ট ছোট্ট ফুল ধরেছে। সেই গাছগুলোকে অনুসরণ করে যখনই নীলগিরি পর্বতের পাদদেশে আসছে, এদিকে পদকর্তা কলম দিচ্ছে, চরণ চিহ্ন ধরি। চরণ চিহ্ন মানে এই যে সরিষা গাছগুলোতে ফুল ফুটেছে না, তাই ওই সরিষার গাছগুলোকে অনুসরণ করে চলছে। তাই পদকর্তা বলছেন, চরণ চিহ্ন ধরি রাজারে সঙ্গে করি, চরণ চিহ্ন ধরি রাজারে সঙ্গে করি, চরণ চিহ্ন ধরি রাজারে সঙ্গে করি, চরণ চিহ্ন ধরে রাজারে সঙ্গে করি, উপনীত নীলগিরি মাঝে, উপনীত নীলগিরির মাঝে, উপনীত নীলগিরি মাঝে, উপনীত নীলগিরির মাঝে, কৃপা করো কৃপা সিন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, দীনজনের দীনবন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, কৃপা করো দীনবন্ধু, দীনজনের দীনবন্ধু, জগৎ জনের জগবন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, জগজনের জগবন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, দীনজনের দীনবন্ধু, দয়া করো দীনবন্ধু, দীনজনের দীনবন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, দয়া করো দীনবন্ধু, দয়া করো দীনবন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু। কৃপা করো কৃপা সিন্ধু, জয় গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল। দীনজনের দীনবন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, দীনজনের দীনবন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, দীনজনের দীনবন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু। ইন্দ্রদুম্ন মহারাজকে সঙ্গে নিয়ে যখনই এসে দাঁড়ালো নীলগিরি পর্বতের পাদদেশে, বিদ্যাপতি দেখতে পেল নীলমাধব আর সেই স্থানে নেই। ইন্দ্রদুম্ন মহারাজ বিদ্যাপতিকে বলল, বিদ্যাপতি তুমি আমায় মিথ্যে কথা বলে দিলে, তুমি বলেছিলে নীলমাধব দর্শন করেছো, কোথায় নীলমাধব? আকাশে দৈববাণী হলো, ইন্দ্রদুম্ন আমি নিজ হতে নিজেকে সম্বরণ করেছি, তুই এই স্থানে একটা সুন্দর করে মন্দির তৈরি কর, আমি কথা দিলাম অচিরাদ আমি সেই মন্দিরে প্রবেশ করব। ভগবানের আদেশে ইন্দ্রদুম্ন মহারাজ সুন্দর মন্দির বানালেন, যে মন্দিরটা বাবা আজও বর্তমান। আপনারা পুরী ধামে গেলে যে মন্দিরটা দর্শন করেন, জগন্নাথ দেবের মন্দির, এই মন্দিরটা বানিয়েছিল কি মহারাজ ইন্দ্রদুম্ন। আর যখনই সুন্দর মন্দিরটা বানানো হয়ে গেল, নারদ মুনি নাম করতে করতে এসে ইন্দ্রদুম্ন মহারাজকে জিজ্ঞাসা করছে, মহারাজ মন্দিরটা উদ্বোধন করবেন কাকে দিয়ে? ইন্দ্রদুম্ন মহারাজকে যখনই জিজ্ঞাসা করেছে, ইন্দ্রদুম্ন বলছে, নারদ তুমিই বলো কাকে দিয়ে করলে ভালো হবে। কেন? আমি নারদ আমার পিতা ব্রহ্মাজিকে যদি একবার আনতে পারেন এই মর্তভূমির মাটিতে মন্দিরটা উদ্বোধন করবার জন্য, তাহলে আপনি তো সার্থক হয়ে যাবেন। নারদ বলছে, চলুন মহারাজ আপনাকে আমি নিয়ে যাব ব্রহ্মলোকে আমার পিতার কাছে।
নিমন্ত্রণ করবার জন্য ইন্দ্রদুম্ন মহারাজ আর নারদ মুনি এসে দাঁড়ালো বাবা কোথায়? ব্রহ্মলোকে। লক্ষ্য করে দেখুন, যখনই ব্রহ্মলোকে এসেছে দেখছে কি ব্রহ্মাজি বসে বসে নাম করছে, আর ৩৩ কোটি দেবদেবীগণ চারপাশে ঘিরিবিরি হয়ে বসে বসে নাম শ্রবণ করছে। ইন্দ্রদুম্ন মহারাজ গিয়ে প্রণাম জানালেন, হে ব্রহ্মাজি, আপনার চরণে দণ্ডবত প্রণাম। ভগবানের আদেশে একটা মন্দির বানিয়েছি, আপনাকে যেতে হবে একটু মন্দিরটা উদ্বোধন করবার জন্য। ব্রহ্মাজি বলল, ইন্দ্রদুম্ন, এখনই বললি আমি তো এখনই যেতে পারি না, যতক্ষণ না আমার নাম সমাপ্ত হবে আমি ব্রহ্মাজি আমি আসনটা পরিত্যাগ করতে পারবো না। কিছুক্ষণ অপেক্ষা করো, তারপরে তোমার সঙ্গে আমি যাব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাবারা, ব্রহ্মাজির যখন একদিন হবে তখন মর্তভূমির মাটিতে কতদিন হবে কারো জানা আছে? যখন ওখানে ব্রহ্মাজির একদিন হয়ে যাবে, মর্তভূমির মাটিতে কতদিন? গীতায় আছে 100 বছর। ব্রহ্মার যখন ওখানে একদিন হবে, মর্তভূমির মাটিতে হয়ে যাবে 100 বছর। একদিন যখন পূর্ণ হলো, ব্রহ্মাজির নাম সমাপ্ত হলো, ৩৩ কোটি দেবদেবীগণকে নিয়ে আসছে মন্দিরটা উদ্বোধন করবার জন্য। আর তখন এই মর্তভূমির মাটিতে পেরিয়ে গেছে বাবা 100 বছর। মন্দিরটার দশা কেমন হয়েছে 100 বছরে? ঝোড়ো হাওয়ায় বালি নুড়ি বইতে বইতে মন্দিরটা একেবারে চাপা পড়ে গেছে। ওই জগন্নাথ মন্দির একেবারে চাপা পড়ে গেছে। তখন রাজা হয়ে গেল বলমাধব, কারণ মন্দিরটা আছে উড়িষ্যার উৎকলে, আর ইন্দ্রদুম্ন হলেন অবন্তী নগরের রাজা। দুটো জায়গা কিন্তু আলাদা, ডিফারেন্স, ভাববেন না একটি জায়গা। উড়িষ্যার উৎকলে আছে জগন্নাথ মন্দির, আর ইন্দ্রদুম্ন ছিলেন অবন্তী নগরের রাজা, দুটো জায়গা আলাদা। তখন উড়িষ্যার রাজা হয়ে গেল বলমাধব। এই বলমাধব ঘোড়ার পিঠে চেপে ভ্রমণ করতে বেরিয়েছে, আর মন্দিরের একটু চূড়াটা বাবা ওই ঘোড়ার পায়ের খুরে লেগে গেল। বলমাধব প্রজাদের দিয়ে মাটি খোঁড়াতে শুরু করলেন। খুঁড়তে খুঁড়তে দেখলো মন্দির বেরিয়ে এসেছে। আর বলমাধব মন্দিরটা দেখা মাত্রই দুজন প্রজাকে মন্দিরের সামনে রেখে বলে উঠল, প্রজাগণ, মন্দিরে কাউকে প্রবেশ করতে দেবে না। এই মন্দিরটা এখন আমার দখলে, পরে চিন্তা ভাবনা করব কোন দেবদেবীকে এই মন্দিরে স্থাপন করব। ভেবে দেখুন বাবা, মন্দিরটা দখল হয়ে গেল। হ্যাঁ, আর এদিকে যখন একদিন হলো ব্রহ্মাজির কাছে, ব্রহ্মাজি ৩৩ কোটি দেবদেবীগণ আসছে মন্দিরটা উদ্বোধন করতে, বদন ভরে নাম করতে করতে এই মর্তভূমির মাটিতে আসছে। নারদ মুনিকে সঙ্গে নিয়ে বদন ভরে গাইছে, হে নাথ নারায়ণ হরি। একটু করে করতালি দিয়ে গাইতে পারি সবাই? তালি দেওয়া যাবে? ঘুম পাচ্ছে তাই না? সময় হয়ে গেছে তাই ঘুম চলে এসছে নাকি? একটু তালি দিন সবাই মিলে একসঙ্গে, করে করতালি দিয়ে। চলুন আর কিছুটা সময়, হ্যাঁ চলুন সবাই মিলে একটু করে করতালি দিয়ে গাই। ভগবানের লীলার কথা একটু কঠিনই হয় গো মা, একটু তেতোর মতো মনে হয়। দেখবেন অন্য সময় বিয়ে বাড়িতে গেলে ঘুম আসে না, কিন্তু হরিবাসরে গিয়ে বসলেই সঙ্গে সঙ্গে ঘুম চলে আসে। কোথায় খুঁটি আছে সেগুলো ধরে বসতে ইচ্ছে করে। কেন বলুন তো? ভগবান তো আপনাকে পরীক্ষা করে নেবেই। হ্যাঁ, এসেছেন হরিবাসরে, এত কষ্ট করে কিছু তো নিয়ে যেতে হবে নাকি? একদিন আমরা ভগবানের জন্য একটু সময় দিতে পারি না, কষ্ট করতে পারি না? চলুন একটু তালি দিয়ে সবাই মিলে গাই একসঙ্গে, হে নাথ নারায়ণ হরি, 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 হে নাথ নারায়ণ হরি,
না নারায়ণ হরি। ব্রহ্মাজি ৩৩ কোটি দেবদেবীগণ নারদ মুনি সঙ্গে ইন্দ্রদুম্ন মহারাজ ওই জগন্নাথ মন্দির উদ্বোধন করবার জন্য এই মর্তভূমির মাটিতে প্রথম যেখানে চরণটা রাখলো সেই জায়গাটার নাম হয়ে গেল স্বর্গদ্বার। আমরা অনেকে বলি সব দাহ করা হয়, মানে মৃতদেহ দাহ করা হয়, তাই বলা হয় স্বর্গদ্বার। কিন্তু শাস্ত্রে বললেন ওই জগন্নাথ মন্দিরটা উদ্বোধন করবার জন্য ব্রহ্মাজি ৩৩ কোটি দেবদেবীগণ ইন্দ্রদুম্ন মহারাজ সঙ্গে ছিল নারদ মুনি, এই সবাই যে স্থানে প্রথম চরণ রেখেছিল মর্তভূমির মাটিতে সেই জায়গাটির নাম হয়ে গেল স্বর্গদ্বার। এবার মন্দির প্রাঙ্গণে মা এসে দাঁড়িয়েছে আর মন্দিরটা এদিকে দখল হয়ে গেছে। এবার ইন্দ্রদুম্ন মহারাজ দেখছে দুজন প্রজা দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করছে তোমরা কারা বাবা? তারা বলল আমরা বলমাধবের লোক, এই মন্দিরটা আমাদের মহারাজ বলমাধবের। ইন্দ্রদুম্ন মহারাজ ছুটে গিয়ে ব্রহ্মাজির চরণ জড়িয়ে ধরে বলছে ব্রহ্মাজি মন্দিরটা দখল হয়ে গেল, আমি এখন কি করব? বলমাধব ঘোড়ার পিঠে চেপে একেবারে ইন্দ্রদুম্ন মহারাজের সামনে দাঁড়িয়ে বলে উঠল, ইন্দ্রদুম্ন মন্দিরটা যে তুমি এসেছো দখল করতে, তুমি যে মন্দিরটা বানিয়েছো তার দুটো সাক্ষী দিতে হবে। তুমি ইন্দ্রদুম্ন, তুমি যেই মন্দিরটা বানালে তার জন্য তোমায় দুটো সাক্ষী দিয়ে দিতে হবে। সাক্ষী কে দেবে? দেখবেন যারা ধর্মের পথে থাকে তাদের কোনোদিন সাক্ষীর অভাব হয় না। কুরুক্ষেত্রের মাঠে মাতা গান্ধারী দুর্যোধনের মাথায় হাত রেখে বলে দিয়েছিল, খোকা ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ রয়। তাহলে ধর্মের জয় সদা সর্বদাই বাবা হবে, তাই না? পৃথিবী জয় হোক না কেন, উলট পালট হয়ে গেলেও ধর্মের জয় যতদিন চন্দ্র সূর্য উঠবে, যতদিন ভগবান বর্তমান, ততদিন জানবেন ধর্মের জয় হবেই হবে। এবার সাক্ষী কে দেবে? আকাশ থেকে একটা পাখি উঠতে উঠতে আসছে, পাখিটা উঠতে উঠতে এসে চিৎকার করে ডাক দিয়েছে, ব্রহ্মাজি আপনার চরণে দণ্ডবোধ প্রণাম। আমি হলাম সামান্য একটা পাখি, আমার নাম হলো চক্রবাদ পাখি। আমি ভূত ভবিষ্যৎ বর্তমান বলে দিতে পারি। এই মন্দিরটা বানিয়েছে মহারাজ ইন্দ্রদুম্ন, তার সাক্ষী হলাম আমি চক্রবাদ পাখি। একটা সাক্ষী হয়ে গেল, পাখি উঠতে উঠতে চলে গেল। এবার দ্বিতীয় সাক্ষী কে দিল? লক্ষ্য করে দেখুন, সমুদ্রের তলদেশ হতে হাজার হাজার কচ্ছপের দল উপরে উঠে আসছে, আর ওই কচ্ছপের দল উপরে উঠে এসে প্রণাম জানালেন ব্রহ্মাজির চরণে, হে ব্রহ্মাজি আপনার চরণে দণ্ডবোধ প্রণাম। এই মন্দিরটা বানিয়েছে মহারাজ ইন্দ্রদুম্ন, তার সাক্ষী হলাম আমরা কচ্ছপ। একবার তাকিয়ে দেখুন, যখন মন্দিরটা তৈরি হয়েছিল আমরা কচ্ছপ, আমরা আমাদের পিঠে করে মন্দিরের জন্য পাথরগুলো বহন করে এনেছিলাম। আর সেদিন পাথরগুলো বহন করার জন্য আমরা কচ্ছপ, আমাদের পিঠটা এতখানি শক্ত, এতখানি কঠিন হয়ে গেছে। দেখবেন মা কচ্ছপের উপরের পিঠটা খুবই শক্ত, খুবই কঠিন। ওই জগন্নাথ মন্দিরের জন্য পাথর বহন করেছিল, আর সেই কারণে কচ্ছপের উপরের পিঠটা এতখানি শক্ত, এতখানি কঠিন হয়ে গেল। কচ্ছপের দল চলে গেল, দুটো সাক্ষী বাবা হয়ে গেল। ব্রহ্মাজি বলে উঠল, বলমাধব আমার সামনে তুমি মিথ্যা কথা বললে, তাই তোমার নামটা কেউ মনে রাখবে না। আর ইন্দ্রদুম্ন সত্যি কথা বলেছে, ওর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মন্দিরটা উদ্বোধন করে চলে গেল। এবার দেখুন, সুন্দর মন্দির উদ্বোধন হয়ে গেল, কিন্তু মন্দিরে কোনো দেবদেবী নেই। একটা ঘরের মধ্যে যেমন বৃদ্ধ বাবা মা না থাকতে পেলে সেই ঘরে শোভা পায় না, ঠিক তেমনি একটা মন্দিরে বিগ্রহ না থাকলে কিন্তু বাবা শোভা পাবে না। ইন্দ্রদুম্ন মহারাজ মন্দির প্রাঙ্গণে বসে আছে আর বলছে, প্রভু কবে তুমি আসবে গো? আজও যে আমি তোমার আসার পথ চেয়ে বসে আছি, এসো না প্রভু, একবার তুমি কৃপা করে এসো। আকাশে দৈববাণী হলো, ইন্দ্রদুম্ন আমি সমুদ্রের জলে কাঠ হয়ে ভেসে আসছি, প্রভাতকালে তুই উঠে চলে যা, সমুদ্রের তীরে গিয়ে দেখবি শঙ্খচক্র গদা পদ্ম অঙ্কিত দারু ব্রহ্মকাষ্ঠ ভেসে আসছে।
আর সেই কাঠটি নিয়ে এসে আমার মূর্তি বানানো হবে। পরের দিন সকাল হতে না হতেই ইন্দ্রদুম্ন মহারাজ প্রজাদের সঙ্গে নিয়ে মনের আনন্দে চলেছে সেই সমুদ্রের তীরে। আর যখনই সমুদ্রের তীরে গেল দেখতে পেল শঙ্খচক্র গদা পদ্ম অঙ্কিত দারু ব্রহ্মকাষ্ঠ এই বুকে জড়িয়ে নিয়ে ইন্দ্রদুম্ন মহারাজ ভগবানের নাম করতে করতে ছুটতে ছুটতে আসছে রাজপ্রাসাদের দিকে। যশোদা দোলাল মেরো মদন গোপাল কেশব মাধব গিরিধারী লাল। যশোদা দুলাল মেরো মদন গোপাল কেশব মাধব গিরিধারী লাল। যশোদা দোলাল মেরো যশোদা দোলাল মেরো মদন গোপাল কেশব মাধব গিরিধারী লাল। যশোদা দুলাল মেরো মদন গোপাল কেশব মাধব গিরিধারী লাল। কেশব মাধব গিরিধারী লাল। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। সবাই একটু বলুন, আমি একবার বলবো আপনারা একবার বলবেন, কেমন? তালি দিয়ে বলা যাবে কি? যদি বলেন বলা যাবে না, ও পেছনে মাইরা বলা যাবে একটু? তালি দিয়ে সবাই একসঙ্গে আমার বলাটা শেষ হলেই শুরু করবেন, কেমন? দেখি হাতটা তুলুন। যাদের ঘুম পাচ্ছে তারা জোরে জোরে তালি দেবেন। হাত তুলে সবাই তালি দিয়ে। হ্যাঁ, রাধে। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। আর একটু জোরে হবে না? বাবাদের গলার আওয়াজটা তো কম, সেটা তো সংসারের ক্ষেত্রেও হয়ে থাকে, কিন্তু মায়েদের গলার আওয়াজ তো এমন নয়। একটু জোর করে বলুন সবাই মিলে। হ্যাঁ, বাড়িতে থাকলে যেমন জোরে কথা বলেন ঠিক তেমন করে জোরে বলুন, তালি দিয়ে হাতটা তুলে। রাধে। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। 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 কাঠটি নিয়ে ফিরে আসছে ইন্দ্রদুম্ন মহারাজ সমুদ্রের তীর থেকে। কোন কাঠটি মা? সেই সবার প্রথমে বলেছিলাম ভগবান কৃষ্ণচন্দ্রের দেহটা কাঠ হলো, কাঠের গায়ে অঙ্কন হয়েছিল শঙ্খচক্র গদা পদ্ম, কাঠটির নাম দারু ব্রহ্ম। এবার ইন্দ্রদুম্ন মহারাজ সমুদ্রের তীরে গিয়ে দেখছে সেই দারু ব্রহ্ম কাষ্ঠ ভেসে আসছে, সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরে ফিরছে রাজপ্রাসাদের দিকে। পথে দেখা হলো এক বৃদ্ধ ভাস্করের সঙ্গে।
সেই বৃদ্ধ ভাস্কর বললেন, মহারাজ ওই কাঠটি আপনি আমায় দেন। ইন্দ্রদুম্ন বলল, আপনার নাম কি? কে আপনি? কাঠটি আমায় দেন মানে? সঙ্গে সঙ্গে ওই ভাস্কর বলল, ইন্দ্রদুম্ন মহারাজ, আমি হলাম বিশ্বকর্মার গুরু, নাম হলো আমার অনন্ত বাসুদেব মহারানা। কাঠটি আপনি আমায় দেন, আমি কাঠ হতে মূর্তি বানাবো। আর যখনই কাঠটি হাতে তুলে দিয়েছে, সঙ্গে সঙ্গে ওই ভাস্কর বলে উঠল, মহারাজ মূর্তি যে বানাবো তার কিন্তু দুটো শর্ত আছে। প্রথম শর্ত হলো, একটা ঘরের মধ্যে দরজা বন্ধ করে দিয়ে আমি মূর্তি বানাবো, সেই ঘরের মধ্যে কেউ প্রবেশ করতে পারবে না। আর দ্বিতীয় শর্ত হলো, এক দুদিনে মূর্তি বানানো হবে না, মূর্তি বানাতে সময় লাগবে 21 দিন। ইন্দ্রদুম্ন বলল, ঠিক আছে, এই দুটো শর্তেই আমি রাজি, আপনি মূর্তি বানান। এই বৃদ্ধ ভাস্কর একটা ঘরের মধ্যে মা দরজা বন্ধ করে দিয়ে মূর্তি বানায়। এবার বাইরে থেকে ইন্দ্রদুম্ন মহারাজ দরজার পাশ থেকে কান পেতে শুনে ঠক ঠক করে কাঠ কাটার শব্দটা শোনা যায়। যখন 13 দিন পেরিয়ে গেল, ওই কাঠ কাটার শব্দটা মাগো আর শোনা গেল না। বাইরে থেকে কান পাচ্ছে, কিন্তু কাঠ কাটার শব্দটা ইন্দ্রদুম্ন মহারাজ আর শুনতে পাচ্ছে না। রানী গুন্ডিচা ছুটে এসে বলে উঠল, মহারাজ কাঠ কাটার শব্দ তো আর শোনা যাচ্ছে না, আমার মনে হয় বৃদ্ধ ভাস্কর না খেতে পেয়েও ঘরের ভেতরে মারা গেছে, আপনি দরজা খোলার ব্যবস্থা করুন, আর দেরি না করে। এই রানী গুন্ডিচার কথা শুনে আর দেরি না করে মহারাজ ইন্দ্রদুম্ন ছুটে গেলেন ওই ঘরের সামনে। আর একেবারে সামনে গিয়ে যখনই দরজার পাল্লাটি খুলে দিল, এ তো দেখছি বিকলাঙ্গ মূর্তি, হাত নেই পা নেই, চোখগুলো বড় বড়, এই মূর্তিগুলো কে বানিয়ে দিয়ে গেল? বৃদ্ধ ভাস্কর তুমি কোথায়? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? আকাশে কে যেন বলে উঠল, ইন্দ্রদুম্ন শর্ত ছিল 21 দিনের আগে দরজা খোলা যাবে না, আর তার আগেই দরজা খুলে দিলি। প্রভু আমি স্বীকার করছি আমি ভুল করেছি, কিন্তু একটা কথা বলো তো প্রভু, আমি তো ভাস্করকে বলিনি 3টি মূর্তি বানাতে, অল্প সময়ের মধ্যে একটা মূর্তি বানাতে পারতো, তাহলে 3টি মূর্তি বানাতে গেল কেন? কি গো মা, কাঠটি দেওয়ার সময় কি বলেছিল যে ভাস্কর তুমি 3টি মূর্তি বানাবে? জগন্নাথ দেবকে 3টি মূর্তি দর্শন করেন, জগন্নাথ দর্শন করতে গেলে কৃষ্ণ, বলরাম আর সুভদ্রা। তা অল্প সময় তো একটা মূর্তি বানানো যেত, তাহলে বলরাম আর এদিকে সুভদ্রাকে নিয়ে 3টি মূর্তি বানাতে গেলে কেন? তখনই ভগবান আমার বলে উঠল, ইন্দ্রদুম্ন এই যে 21 দিনের আগে দরজাটা খুলে দিলি, তার জন্যই যে মূর্তিগুলো অসম্পূর্ণ থেকে গেল, এটা কিন্তু আসল কারণ নয়, এটা প্রধান কারণ নয়, এটা অপ্রধান কারণ। প্রধান কারণটা কি শুনবি? ভগবান বলছেন, ইন্দ্রদুম্ন শুনছে, আমরা ছিলাম বৃন্দাবনের 3 ভাই বোন, আমি কৃষ্ণ, দাদা বলরাম আর ভগিনী সুভদ্রা। যেদিন বৃন্দাবন ছেড়ে দ্বারকার রাজা হয়ে গেলাম, সবাই জানে আমি কৃষ্ণ খুব সুখে আছি, কিন্তু জানো মা, কৃষ্ণ দ্বারকার রাজা ছিল ঠিকই, তার মনে কোনোদিন সুখ ছিল না, সদা সর্বদা তিনি কাঁদতেন। গভীর রাত্রিবেলায় ঘুমোতে গিয়ে কেঁদে কেঁদে বালিশখানা ভিজিয়ে দিতেন। রুক্মিণী সত্যভামা একদিন লক্ষ্য করছে তাদের স্বামী কৃষ্ণ কেঁদে কেঁদে বালিশটা ভিজিয়ে দিচ্ছে। মনে মনে ভাবলো, আমরা তো স্ত্রী, আমরা তো সহ্য করতে পারবো না, আমাদের স্বামী কেন কাঁদে আমাদের জানতে হবে। পরের দিন জিজ্ঞাসা করছে রুক্মিণী সত্যভামা কৃষ্ণকে, স্বামী তুমি যে গভীর রাত্রিবেলায় এমন করে কাঁদো, কার জন্য কাঁদো স্বামী? কি এমন কষ্ট তোমার? কেন এমন করে তুমি কাঁদো? কৃষ্ণ বলল, রুক্মিণী সত্যভামা আমায় জিজ্ঞাসা করবেন আমি কেন কাঁদি, কিসের জন্য কাঁদি? কারণ আমার কষ্টের জন্য আমি একাই দায়ী। বললেন না ভগবান কৃষ্ণ? দেখবেন কেউ যদি আমাদের কাছ থেকে কোনো কিছু এড়িয়ে যায়, সেটা কিন্তু জানতে আমাদের বেশি করে ইচ্ছে করে, কি গো তাই না?
কেউ কিছু বলতে না চাইলে বেশি করে জানতে ইচ্ছে করে। এই রুক্মিণী সত্যভামা মনে মনে ভাবছে, স্বামী কিছু বললো না যখন এক কাজ করি, গভীর রাত্রিবেলায় যখন কেঁদে কেঁদে বালিশটা ভিজিয়ে দেয়, কি যেন একটা ফিস ফিস করে নাম বলে, ওই নামটা কি একবার কান পেতে শুনি তো। পরের দিন গভীর রাত্রিবেলায় কৃষ্ণচন্দ্র শয্যায় শায়িত আছেন, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, বালিশখানা ভিজে যাচ্ছে। রুক্মিণী সত্যভামা এক পা দুপা করে কৃষ্ণচন্দ্রের বালিশের পাশে গিয়ে কানটা পেতেছে, দেখি তো স্বামী কার নাম করে। আর যখনই কানটা পাতলো, শুনতে পেল ভগবান কৃষ্ণ শ্বাস প্রশ্বাসের আগম নিগম একটাই নাম বলছে, রাধা রাধা রাধা। এই রাধাকে সামান্য একটা রমণীর জন্য আমাদের স্বামী কাঁদবে? আমরা তো স্ত্রী, আমাদের সামনে যদি স্বামী এমন করে কাঁদে রাধা রাধা বলে, আমরা কি সহ্য করতে পারি? পরের দিন সকালবেলায় রুক্মিণী সত্যভামা রোহিণী মাকে গিয়ে বলছে, রোহিণী মা একটা কথা বলবো? বলবো মা। মা তুমি তো বৃন্দাবনে ছিলে, আমরা শুনেছি বৃন্দাবনে নাকি অনেক লীলা করেছে আমাদের স্বামী, একটু শোনাবে? রোহিণী মা বলল, বৌমা কৃষ্ণ কথা মধুর কথা, আমি জেনে যদি তোমাদের না জানাই, তোমরা জানতে চেয়েছো যদি না জানাই, আমি পাপে লিপ্ত হব। একটা কথা জানবেন, আপনি কৃষ্ণ কথা জানেন, কেউ যদি আপনার কাছে এসে জানতে চায়, আপনি যদি তাকে না বলেন, তখনই কিন্তু আপনি অপরাধী হয়ে যাবেন। সঙ্গে সঙ্গে রোহিণী মা বলল, বৌমা প্রকাশ্যে শোনাতে পারবো না, কারণ সেই লীলার মধ্যে রাধা তত্ত্ব আছে। একবার রাধার নাম শুরু করলে আমার কৃষ্ণ সিংহাসনে আর থাকতে পারবে না। চলো অন্তর্মহলে চলো। সুভদ্রা দাঁড়িয়েছিল, সুভদ্রাকে বলল, সুভদ্রা তুই দাঁড়ে গিয়ে দাঁড়া, কৃষ্ণ বলরাম এনে ওদের কিন্তু ভেতরে প্রবেশ করতে দিবি না, হ্যাঁ তুই দাঁড়ে দাঁড়িয়ে থাক। এই সুভদ্রাকে দাঁড়িয়ে রেখে রুক্মিণী সত্যভামাকে সঙ্গে নিয়ে রোহিণী মা গেলেন অন্দরমহলে। আর অন্তর্মহলে গিয়ে ভগবানের লীলার কথা বলতে শুরু করেছে। বাল্য লীলা থেকে শুরু করেছে বাবা, অকাসুর বকাসুর বধ, গিরি গোবর্ধন ধারণ, দামোদর ভক্ষণ, রাসলীলা, সব লীলার কথা বলতে বলতে এবার রাধারানীর প্রেমের কথা বলতে আরম্ভ করেছে। জানো বৌমা, সেই রাধা কিনা ভালোবাসতো আমার কৃষ্ণকে, কৃষ্ণ ছাড়া দেখে না, কৃষ্ণ কথা ছাড়া বলে না, কিন্তু আমার কৃষ্ণ সেই রাধাকে বৃন্দাবনে ফেলে রেখে কেমন সিংহাসনে বসে আছে। বৌমা, আমার কৃষ্ণ গভীর রাত্রিবেলায় ফুপিয়ে ফুপিয়ে কাঁদে রাধা রাধা বলতে বলতে, তোমরা জানো? হ্যাঁ মা, আমরা দর্শন করেছি, আমরা শুনেছি। বৌমা কাঁদবে না, কাঁদালে কাঁদিতে হয়। বৃন্দাবনের রাধা রানীকে কাঁদিয়েছে, ওকে কাঁদতে হবে না, ওকে কাঁদতে দাও, কষ্টে থাকতে দাও। জানো বৌমা, যেদিন আমার কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে দ্বারকায় চলে এলো, ওই রাধা 100 বছর কাঁদতে কাঁদতে মাধবী তোলার মাটিগুলোকে কাদা করে ফেলেছিল। কিনা ভালোবাসতো আমার কৃষ্ণকে। এই রাধারানীর বিরহের কথা যখনই শুনেছে মা, রুক্মিণী সত্যভামা কি আর স্থির থাকতে পারে? তারাও কাঁদছে। আর ভগবান বললেন, কেউ যদি রাধা নাম করতে করতে কাঁদে, আমি যেখানেই থাকি না কেন সেই ভক্তের কাছে ছুটে চলে আসে। আর যখনই কাঁদছে, এদিকে ভগবান কৃষ্ণ আর বলরাম ছুটতে ছুটতে আসছে অন্দরমহলের দিকে। কৃষ্ণ ছুটে এসে যখনই দুয়ারে দাঁড়িয়েছে, দেখতে পাচ্ছে সুভদ্রা দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই সুভদ্রা, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? সঙ্গে সঙ্গে সুভদ্রা বলল, দাদা বড় মা তোমাদের ভেতরে যেতে না বলেছে, বারণ করেছে, একদম যাবে না। ভগবান কৃষ্ণের মনে সন্দেহ এসে গেল, তাহলে কি এতদিন যে কথাগুলো জানতে চেয়েছিল সেগুলো বলে দিচ্ছে রুক্মিণী সত্যভামাকে? একবার শুনি তো। ভগবান কৃষ্ণ দরজার আড়াল থেকে যখনই কান পেতে শুনতে গেল, ওই রাধার প্রেমের বিরহের কথাগুলো শোনা মাত্র ভগবান কৃষ্ণচন্দ্রের হাত পাগুলো গলে আসছে,
চোখগুলো বেরিয়ে আসছে। পাশে দাঁড়িয়ে ছিল বলরাম। যখনই বলরাম শুনতে গেল, বলরামের হাত পা গুলো গলে আসছে, চোখগুলো বেরিয়ে আসছে। পাশে দাঁড়িয়ে ছিল সুভদ্রা। যখন সুভদ্রা শুনতে গেল, ওই রাধার প্রেমের বিরহের কথা শুনে সুভদ্রারও হাত পা গুলো গলে আসছে, চোখগুলো বেরিয়ে আসছে। যখন এই ভয়ঙ্কর মূর্তিগুলো হয়ে গেল, নারদ মুনি নাম করতে করতে সেই স্থানে এসে দাঁড়িয়েছে। যখনই নারদ এলো, কৃষ্ণ বলরাম সুভদ্রা আগে যেমন ছিল তেমন হয়ে গেল। নারদ তো বড্ড চতুর, জিজ্ঞাসা করছে, ও প্রভু, একটু আগে যে মূর্তিগুলো দেখলাম এগুলো কি মূর্তি? বলল, নারদ তুমি দেখেছো? হ্যাঁ দেখেছি। এগুলো যে সে মূর্তি নয়, এই মূর্তিগুলো হলো রাধার প্রেমের বিরহের মূর্তি। তুমি তো ধন্য হয়ে গেলে নারদ। নারদ বলল, প্রভু আমি একা ধন্য হতে চাই না, আমি জগৎবাসীকে ধন্য করতে চাই। তুমি আজকে কথা দাও আমায় প্রভু। আমি নারদ, আমাকে কথা দাও যে এই ভয়ঙ্কর মূর্তিগুলো, রাধার প্রেমের বিরহের মূর্তিগুলো তুমি কলির জীবকে দর্শন করাবে। সেদিন কথা দিয়েছিল ভগবান নারদ, আমি তোমায় কথা দিলাম, এই হাত নেই পা নেই, চোখগুলো বড় বড়, রাধার প্রেমের বিরহের মূর্তি, এই মূর্তিগুলো আমি কলির জীবকে দর্শন করাবো জগন্নাথ রূপে। আর সেই কারণে আজও আমরা দর্শন করি। অন্যান্য দেবদেবীকে কিন্তু এমন দর্শন করি না, হাত নেই পা নেই, চোখগুলো বড় বড়, ভয়ঙ্কর মূর্তি, এমন কিন্তু দর্শন করি না। কিন্তু জগন্নাথ দেবকে আমরা এমন দর্শন করি। ইন্দ্রদম্ন মহারাজ জগন্নাথ দেবকে মন্দিরের ভেতরে বসিয়েছে। কাকে কোথায় বসেছে? মাঝেতে সুভদ্রা ভগিনী, দক্ষিণে শ্রী বলরাম, বাম পাশে দাঁড়িয়ে আছে আমার কৃষ্ণ ভগবান। এই মন্দিরে বসিয়ে দিয়ে ভগবানের চরণ প্রান্তে বসে ইন্দ্রদম্ন মহারাজ করজোড়ে বদন ভরে গাইছে, প্রভু কি দিয়ে তোমার সেবা দেব, কি দিয়ে তোমার পুজো দেব, আমায় বলে দাও। কি দিয়ে পুজিব ভগবান, ওগো তোমারে আমি কি দিয়ে পুজিব ভগবান, ওগো তোমারে আমি কি দিয়ে পুজিব ভগবান, ওগো তোমারে আমি। আমার বলিতে কিছু নাই যে হরি, আমার বলিতে কিছু নাই যে হরি, আমার বলিতে কিছু নাই যে হরি, আমার বলিতে কিছু নাই যে হরি। সবই তো তোমারি দান, কি দিয়ে পুজিব ভগবান, ওগো তোমারে আমি কি দিয়ে পুজিব ভগবান, ওগো তোমারে আমি। মন্দিরে তুমি, মূরতিতে তুমি, পূজার ফুলে তুমি, স্তব গীতে তুমি, মন্দিরে তুমি, মূরতিতে তুমি, পূজার ফুলে তুমি, সব গীতে তুমি। নাও হে প্রেমের ঠাকুর, প্রেমেরই পূজা, নাও হে প্রেমের ঠাকুর, প্রেমের পূজা। নাও হে প্রেমের ঠাকুর, প্রেমেরই পূজা, নাও হে প্রেমের ঠাকুর, প্রেমের পূজা। তুমি যে ভক্তের প্রাণ, কি দিয়ে পুজিব হরি বল, হরি ভগবান, বল, ওগো
দেবকে যখন বসিয়ে দিলেন, প্রতিষ্ঠা করলেন ইন্দ্রদুম্ন, জগন্নাথ সঙ্গে সঙ্গে বলে উঠল, ইন্দ্রদুম্ন আমার সেবা পুজো দেবে কে? মন দিয়ে শুনুন, কি অপূর্ব কথা দেখুন। বলছেন, ভগবান বলছেন আজকে ইন্দ্রদুম্ন কি আমার সেবা পুজো করবে কি? আমায় যে প্রতিষ্ঠা করলি, প্রত্যেকদিন তো সেবা দিতে হবে, তা পুজো করবে কে? সেবা পুজোটা করবে কে? তখনই ইন্দ্রদুম্ন বলে উঠল, প্রভু গো, ওই যে বিদ্যাপতির প্রথম স্ত্রী যার নাম হলো মাধবী, সেই মাধবীর গর্ভের সন্তান তোমার পুজো দেবে, আর বংশ পরম্পরায় তাদের নাম হবে পান্ডা। আর প্রভু দ্বিতীয় স্ত্রী ললিতা, তার গর্ভের সন্তান তোমার ভোগ রন্ধন করবে। তোমার মহিমা প্রকাশের জন্য তোমার ভোগ রন্ধনটা একটু অন্য রকমের হবে। কেমন হবে? ভান্ডের উপরে ভান্ড সাজানো হবে, সবার নিচে আগুন দেয়া হবে, কিন্তু তোমাকে আশীর্বাদ করে দিতে হবে প্রত্যেকটি পাত্রে যেন একই সঙ্গে ভোগ রন্ধন হয়। জগন্নাথ দেব হেসে বলেছিল, ইন্দ্রদুম্ন এটা আবার কোনোদিন সম্ভব নাকি? তখন ইন্দ্রদুম্ন বলে উঠল, সব সম্ভব প্রভু, তুমি যদি কৃপা করো অবশ্যই এমন করে ভোগ রন্ধন হবে। সেদিন জগন্নাথ দেব আশীর্বাদ করে বলেছিল, আশীর্বাদ করলাম যতদিন আকাশে চন্দ্র সূর্য উঠবে, যতদিন আমি জগন্নাথ থাকবো, আমার ভোগ রন্ধনটা এমনই হবে। ভান্ডের উপরে ভান্ড সাজানো হবে, সবার নিচে আগুন দেয়া হবে, কিন্তু প্রত্যেকটি পাত্রে একই সঙ্গে ভোগ রন্ধন হবে। আমাদের গ্রামে শহরে অনেক মঠ মন্দির আছে, কিন্তু এমন ভোগ রন্ধন বাবা আপনি কোথাও দেখতে পাবেন না। আজও যাবেন পুরী ধামে, আজও পর্যন্ত যারা যাননি তারা দর্শন করে আসবেন, আবার যারা গিয়েছেন আপনারা অনেকেই জানেন রন্ধনশালার ভেতরে প্রবেশ করতে দেয় না, কিন্তু অল্প করে দর্শন করা যায়। আজও এমন করে ভোগ রন্ধন হয়, ভান্ডের উপরে ভান্ড সাজানো হয়, সবার নিচে আগুন দেওয়া হয়, প্রত্যেকটি পাত্রে একই সঙ্গে ভোগ রন্ধন হয়। সবার আগে ওপরের পাত্রে ভোগ রন্ধন হয়। হরি বল। কোথাও কোথাও বলছে সবার আগে ওপরের পাত্রে হয়, আবার কোন শাস্ত্রে বলছে সবগুলোতে একই হয়। হরি বল। বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন রকমের মতভেদ।